আপনি সাথী? হ্যাঁ, কেন? আমি রোহন। আপনি তাহলে সেই রোহন? বসুন। আপনার কেমন মেয়ে পছন্দ জানতে পারি? কেমন মেয়ে? আমাকে সকালবেলা উঠে চা করে দেবে, যখন অফিসে যাব তখন টিফিন তৈরি করে দেবে, আর যখন বাড়ি ফিরে আইব তখন পাঠিয়ে দেবে। এমন কোনো ইচ্ছা আমার নেই। আমি চাই আমরা সারা জীবন বন্ধুর মতো থাকবো, তবে আমার মা বাবাকে ভালোবাসতে হবে। আপনার কি ইচ্ছা আছে আপনার হবু হাজবেন্ডের কাছে? সত্যি কথা বলতে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার নেই, শুধু আব্বু আমার মুখের দিকে তাকিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম। হোগো, তোমার ছেলেকে তো দেখা করতে পাঠালাম, মেয়েটার সাথে ঠিকঠাক ভাবে কথা বলবে তো? আরে ওলিয়ে তুমি চিন্তা করো না, আমার ছেলে অনেক সাহসী। সে তো দেখলেই বোঝা যায়, মেয়েদের সামনে কথা বলতে গেলে ওর হাঁটু কাঁপে। আর তোমার, আমাকে যেদিন প্রথম দেখতে গেছিলাম সেদিন তো তোমার মুখ দিয়েও কথা বেরোচ্ছিল না। এই তো রোহন চলে এসছে। কিরে, মেয়ে পছন্দ হয়েছে তো? তোমরা তো দেখিছো, আমাকে আবার পাঠানোর কি দরকার ছিল বলো তো? বিয়ে তো করবি তুই, পছন্দ তো তোকে করতে হবে। বল, পছন্দ হয়েছে? আপা, আপনি বুঝতে পারছেন না? পছন্দ হয়েছে বলেই তো কিছু বলছে না। ঠিক আছে, তাহলে সামনে শুক্রবারে ওদের বাড়ি যাবো, অফিসটা ছুটি নিয়ে নিস। আর লজ্জা করতে হবে না, লাউ চারটি খেয়ে লাও। ভাবি, তুমি একটু আব্বাকে বুঝাও না, আমি এখন বিয়ে করবো না। দেখ, তুই এখন বড় হয়েছিস, পড়াশোনা প্রায় শেষের দিকে, আব্বা মা তোকে নিয়ে টেনশন হয় না বল? আব্বা মাও তো চাই একটা ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে তারা নিশ্চিন্তে থাকতে। প্লিজ ভাবি, আমারও তুমি একবার আব্বাকে বলো না। কি বলবো? যে তুই বিয়ে করবি নি? আমি ওসব বলতে পারবো না, তুই বলগা। ভাবি, ও ভাবি, আব্বাকে বলতে না পারলে ভাইকে বলো। দেখ সাথী, আব্বা ছেলেটাকে খুব পছন্দ, আর তাছাড়া ছেলেটাও নাকি সরকারি চাকরি করে। তোর ভাই বলছিল ওদের নাকি তোকে খুব পছন্দ হয়েছে, সামনে শুক্রবারে আমাদের বাড়িতে আসবে। কি? সামনে শুক্রবারে আসবে? হ্যাঁ, তুই আর এই বিয়ে তো আমত করিসনি। ভাই, কথাবার্তা তো সবই হলো, দাবি দাবা কিছু? না না বিয়ে সাহেব, আমাদের কোনো দাবি দাবা নাই। আপনার মেয়েকে যে আমার বাড়ির বউ করে নিয়ে যাব, সেটাই আমার কাছে অনেক। ঘটক মশাই, আপনি একটা শুভ দিন দেখেন। শ্রাবণ মাসের 2 তারিখ একটা ভালো দিন আছে। তাহলে ভাই, এই দিনটাই ফাইনাল করা যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা নাই। আব্বা, সাথী। কিছু বলবে? হ্যাঁ আব্বা, ও রোহনের সাথে একটু কথা বলতে চাই। ঠিক আছে, তুমি ওদেরকে উপরের দিকে নিয়ে যাও। তোমরা এখানে গল্প করো, আমি নিচে গেলাম। আপনার ফ্যামিলির সবাই অনেক হাসি খুশি, তাই না? হ্যাঁ, আমি ছোট থেকেই দেখে আসছি আমাদের ফ্যামিলিটা অনেক হাসি খুশি। আব্বা মাকে না নিয়ে খেতেই বসে না। সত্যি, আপনার ফ্যামিলিটা অনেক সুন্দর। হ্যাঁ, বলুন কি বলার জন্য রাখলেন? আমাকে আপনার ভালো লাগে? হঠাৎ এই প্রশ্ন? না মানে, আমাদের বিয়েটা তো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমাকে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি বাড়িতে জানিয়ে দিতে পারেন। না না, পছন্দ হবে না কেন? আমি যেদিন তোমার সঙ্গে প্রথম দেখা করতে গিয়েছিলাম সেই দিনে আমি তোমাকে আমার করে নিয়েছি। আমি কিন্তু বিয়ের পরে বাড়ির ভেতরে থাকতে পারবো না। এখন যেভাবে বন্ধুদের সাথে ঘুরি, আড্ডা দিই, বিয়ের পরে এভাবে থাকতে চাই। আপনার কোনো আপত্তি নেই তো? যাকে মন দিয়ে ভালোবাসি তাকে দু চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তুমি তোমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাও, এতে আমার কোনো আপত্তি নেই। সত্যি, আপনি অনেক ভালো মানুষ, আপনার মতো মানুষের তুলনা হয় না। সাথীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কি বলছো বৌমা? খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ভালো করে দেখো গা, বাড়িতে কোথাও আছে। আমি বাড়ির সব জায়গায় তন্ন করে খুঁজে দেখেছি, সাথী কোথাও নাই। তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার পছন্দের ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। এই বিয়েতে আমার কোনো মত ছিল না, তাই আমি পালিয়ে আসতে বাধ্য হয়েছি।